আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আরও অভিনন্দন জানাচ্ছি আপনাদের জন্য, আরও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের জন্য পবিত্র মহরম মাস উপলক্ষে, পবিত্র মহরম মাসের 10 তারিখ উপলক্ষে। এই মহরম মাসে আমরা কি কি আমল করব, কি মোরাকাবা করব এবং এই মাসের আমাদের শিক্ষণীয় বিষয় কি, এসব বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ আমল বর্ণনা করব, কিছু মোরাকাবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই মাসটা নিয়ে আমাদের বাংলাদেশে অনেক তর্কাতর্কি হয়, অনেক কথাবার্তা হয়, আলেমে একজন বলে এটা, একজন বলে সেটা। এই মাসে হালুয়া রুটি করলে বেদাত হবে, এরকম অনেক কথা বলে। এই মাসটা একটা বরকতময় মাস। এই মাসে একটা আনন্দ কাজ করে, কারণ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনে এই মাসে ভালো ভালো ঘটনা ঘটেছে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম এই মাসে 10 তারিখে ফেরাউনের দলবল থেকে বেঁচে গেছে, ফেরাউনের হাত থেকে বেঁচে গেছে, তারা নীলনদ পার হয়ে গেছে এবং ফেরাউন সহ তার সঙ্গপঙ্গ নীলনদের ভিতরে ডুবে মরে গেছে। অর্থাৎ ফেরাউন থেকে নাজাত পেয়েছে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতবর্গ। এটা একটা খুশির দিন। সেই ওসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রাখতেন। আমাদের জন্য এই রোজা রাখা কর্তব্য এরকম নফল হিসাবে আমরা এই দিনকে একটা আনন্দের দিন, একটা উৎসবের দিন হিসেবে নফল রোজা রাখতেই পারি বা রাখবো। এটা হাদিসেও এসেছে। যেমন নফল রোজা রাখা হাদিসে এসেছে একটা ভালো কর্ম, তেমনি আপনি এই মাসে অধিক পরিমাণ দরুদ শরীফ পাঠ করতে পারেন, এই মাসে অধিক পরিমাণে জিকির আজগার করতে পারেন এবং এই জিকির আজগার করার পরে যে সওয়াব হয়, এই সওয়াব রেসানি করবেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আত্মা মুবারকের উপরে এবং শহীদ যারা হয়েছে কারবালার প্রান্তরে সেই শহীদদের আত্মার উপরে এর সওয়াব প্রেরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইনি 10ই মুহররমে শাহাদাত বরণ করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন। এতটুকু নিশানা উনি রেখে গিয়েছিলেন কোনোভাবে, যে থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তার দৌহিত্র ইমাম হোসাইন ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং আল্লাহ তাআলার এটা একটা নকশা, আল্লাহ তাআলার এটা একটা লেখনী যা পূর্বেই লিখিত হয়ে গেছে। এই নির্মম ঘটনাটা ঘটিয়েছে ইয়াজিদ এবং তার দলবল। গুরুতরভাবে সংযুক্ত ছিল ইয়াজিদ এবং তার দলবল এবং এর সমস্ত দায়ভারই ইয়াজিদের ওপরে, তার কর্মকাণ্ড থেকে সেগুলো সাব্যস্ত হয়। যাক, আমি সেই বিষয়গুলো বলছি না, আমি বলছি যে আপনারা এই মাসে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবেন। আমরা রবিউল আউয়াল মাস এবং মুহররম মাসে একটা চিল্লা দিয়ে থাকি, যে চিল্লা হচ্ছে 63,000 বার দরুদ শরীফ পাঠ করা হয়। আমি প্রথমে যে দরুদটা পাঠ করেছি সেই দরুদটাও পড়তে পারেন এবং কি আপনার যে দরুদটা ভালো লাগে সেই দরুদ পাঠ করতে পারেন। প্রতিটা দরুদেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার পরিবার বর্গের কথা, আহলে বাইতের কথা উল্লেখ থাকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরুদ পড়লেই তার পরিবারের উপর দরুদ পড়া হয়ে যায় বা পড়তে হয়। তেমনি আপনারা এই চিল্লাটা দিতে পারেন। অন্যদিকে বেশি বেশি জিকির করতে পারেন, আর যত নফল ইবাদতই করেন না কেন এর সওয়াবগুলো আপনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী শহীদানের আত্মার উপরে প্রেরণ করবেন। এতে করে আপনি কারবালার প্রান্তরের একটা ফায়েজ ওয়ারেদ হবে আপনার কলবে, আপনি এটা অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। দিলটা নরম হবে, দিলটা প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ তাআলা। দরুদ শরীফ সম্পর্কে একটা ঘটনা মনে পড়ে যায়। আমাদের এলাকার পাশেই, এই এলাকাটার নাম হচ্ছে সিঙ্গের গাড়ি, এখানে একটা দরবার শরীফ আছে, সিঙ্গের গাড়ি জহুরিয়া দরবার শরীফ। ইনি সুফি ফতে আলী রসুলনুমা রহমতুল্লাহ আলাইহির সিলসিলা থেকে সৈয়দ ওয়াজেদ আলী থেকে এসেছেন। তো ওনার 2জন শাহজাদা ছিলেন যারা হজে যাওয়ার নিয়ত করেছে। নিজের বাবা এবং পীর তার কাছে হুকুম নিয়েছে যে আমরা হজে যাব এবং হজে গিয়ে হজের কর্ম শেষ করে আসব। তো তারা হজে গেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন। করার পরে তারা অন্যান্য সাহাবীদের মাজার জিয়ারতের জন্য যে কবরস্থান আছে সেখানে গেছেন। সেখানে জিয়ারত করার পর তাদের মনে হয়েছে যে এখানে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবর কোথায়।
সেটা আমরা জিয়ারত করব অবশ্যই। তারা কোনোভাবেই মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার রওজা মোবারক খুঁজে পাচ্ছেন না, মাজারটি খুঁজে পাচ্ছেন না, কারণ সমস্ত মাজার সৌদি সরকার ভেঙে একদম সাধারণ কবরের মতো তৈরি করে দিয়েছেন। এই জন্য কোন কবর কার এটার চিহ্নটাও তেমনভাবে বোঝা যায় না। তখন তারা দুই ভাই তাদের পীর সাহেব এবং বাবাকে ফোন করলেন যে বাবা, আমরা তো মা ফাতিমার রওজা মোবারক বা মাজার আমরা খুঁজে পাচ্ছি না, আমরা কিভাবে তার মাজারটা জিয়ারত করতে পারি, আমাদের মন চাচ্ছে তার মাজার জিয়ারত করতে। তখন ওই পীর সাহেব তাদেরকে ফোনেই একটা দরুদ শরীফ বললেন, যে দরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের নাম রয়েছে, অর্থাৎ তাদের নাম উল্লেখ করা আছে এই দরুদ শরীফটাতে। তো বলছে যে বাবা, তোমরা ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে এই দরুদটা অধিক পরিমাণে পড়তে থাকো। পড়তে পড়তে যে কবরটা দেখবা যে এখনই মনে হচ্ছে লাশকে দাফন করা হয়েছে, এরকম কাঁচা কাঁচা মাটি, সেই কবরটাই মা ফাতিমার মাজার। তখন তারা দুই ভাই এই দরুদ শরীফটা অধিক পরিমাণে পড়া শুরু করেছেন। পড়তে 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 তাদের চোখে, তাদের নজরে আসলো একটা কবর সামনে, যে কবরের উপরের যে মাটিগুলো, এই মাটিগুলো আস্তে 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 যেন ভিজে যাচ্ছে, মানে কাঁচা মাটির মতো রং ধারণ করছে। তখন তারা বুঝতে পারছে এবং তারা দুই ভাই মানে অঝোর নয়নে সেখানে কান্না করে দিয়েছে যে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের নামে দরুদ পড়লে মা ফাতিমা এখনও কান্না করে, মা ফাতিমার রওজা মোবারক কান্নায় ভিজে গেছে। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন যে ইমাম হাসান হুসাইনের প্রতি দরুদ শরীফ পাঠ করলে মা ফাতিমার রওজা মোবারক ভিজে যায়। তখন তারা দুই ভাই অঝোর নয়নে কান্না করে সেখানে মা ফাতিমা আহলে বাইতের যখন ফায়েজ ওয়ারদ হয়, তখন তারা দুই ভাই একটা রওজা জিয়ারত করে দীর্ঘ সময় থাকার পর সেখান থেকে তারা প্রস্থান করে। তো এই যে বিষয়টা, এটা মূলত কারবালার একটা ঘটনাকে স্মরণ করে দেয়। এই মহরম একদিকে যেমন অনেক আনন্দের, অনেক খুশির, তেমনি অন্যদিকে এই মহরম অনেক কষ্টের। এই মহরম ইমাম হোসেনকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। শুধুমাত্র তাকে কতল করা হয় নাই, তার সাথে নির্মম আচরণ করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে কোনো শত্রুর প্রতি করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মোবারক থেকে মস্তকটা আলাদা করে ফেলেছে। আলাদা করার পর যে দেহ মোবারক ছিল, সেই দেহ মোবারকের উপরে এই শয়তানের বাচ্চারা ঘোড়া চালনা করেছে। অর্থাৎ সৈন্যদের যে ঘোড়া ছিল, সেই ঘোড়া দূর থেকে দ্রুত বেগে এসে ইমাম হুসাইনের দেহর উপর দিয়ে চলে যেত, পাড়া দিয়ে চলে যেত। এভাবে ঘোড়ার খুরার ক্ষতে, খুরার আঘাতে দেহটা টুকরা টুকরা হয়ে কারবালার প্রান্তরে একদম মিশে গেছে। তার দেহ মোবারক আর পাওয়া যায়নি, তার দেহ কারবালার এই মাটিতে, এই ধুলিতে মিশে গেছে। যাদের সামর্থ্য আছে আপনারা এগুলো জায়গা জিয়ারতে যাবেন। এগুলো জায়গা যদি আপনারা জিয়ারতে যান, আপনার হৃদয়টা নরম হয়ে যাবে, আপনার হৃদয় আল্লাহ তাআলার নূর আসবে। এই কষ্টগুলো ইমাম হোসেনকে যেভাবে দেয়া হয়েছে, এটা শুধু ইমাম হোসেনের কষ্ট না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে বসে বসে দেখেছেন, এটা মা ফাতেমা রওজা থেকে বসে বসে দেখেছেন। তো এই যে ঘটনাগুলো, এগুলো একদম মানে ভুলার মতো না। এখন যদি আলেমরা বলে যে এটা বেদাত, এটা করা যাবে না, মুহররম হচ্ছে শুধুমাত্র নবীদের জন্য, ইমাম হুসাইনের জন্য নয়, এটা একটা কাকতালীয় ঘটনা, এগুলো যদি বলে, এগুলো মেনে নেওয়ার মতো নয়। আপনার হৃদয়ের চেয়ে আপনি যাকে ভালোবাসেন, তিনি যদি আপনার একটা পবিত্র দিনেও ইন্তেকাল করে, একটা ভালো দিনেও ইন্তেকাল করে, সেই দিনটার সময়, সেই দিনটা পালন করার সময় আপনার এই কথাগুলো মনে পড়বে, ওই দিনটা আর ভালো থাকে না। অন্যান্য নবীদের যে ভালো ভালো ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনার চেয়েও সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা, সেটা হচ্ছে ইমাম হুসাইনের ঘটনা। এই ঘটনাকে ভোলার মতো না। যারা ইমাম হুসাইনের প্রেমিক, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাসভাবে ভালোবাসে, যারা আহলে বাইতকে খাসভাবে ভালোবাসে, তারা এই ঘটনা ভুলতে পারে না। এই ঘটনা ভোলার মতো নয়। তো আপনারা যারা হৃদয় দিয়ে এই ঘটনাকে উপলব্ধি করবেন, তারা শিক্ষা লাভ করতে পারবেন। এমনকি ইমাম হুসাইনের এই হত্যাকাণ্ডের পরে, তাকে শহীদ করার পরে, তার মস্তকটা একটা শুলের মধ্যে লাগিয়েছিল, একটা বললাম বা একটা শাবল যেটাকে আমরা বলি, সেটা দিয়ে এরকমভাবে এখানে এই যে ফুটোটা ছিল, গলার ছিদ্রটা ছিল, এখানে ঢুকিয়ে দিয়ে এই মস্তক নেওয়া হয়েছিল, আর দেহ তো পাওয়া যায়নি। যারা এই ঘটনাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে চান, তারা এশারের নামাজের পরে, 10ই মুহররমের দিন এশারের নামাজের পরে চক্ষু বন্ধ করে মোরাকাবায় যাবেন, ভিজুয়ালাইজেশন করবেন, ইমাজিন করবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন।
আপনি কল্পনা করবেন যে আপনি কারবালার এক প্রান্তরে দাঁড়িয়ে আছেন এবং আপনার সামনে এই ঘটনাটা ঘটতেছে, আপনি স্পষ্ট দেখছেন। আপনার কল্পনা করতে যদি কষ্ট হয় তাহলে আপনি এভাবে কল্পনা করবেন, মোরাকাবাটা এভাবে করবেন, নিজের দেহটাকে, নিজের বডিটাকে আগে রিল্যাক্স করবেন। রিল্যাক্স করার পর আপনি এরকম কল্পনা করবেন যে যে ঘটনাটা সেখানে ঘটেছে সেটা আপনার চোখের সামনে ঘটতেছে। আমরা তো সবাই কম বেশি কারবালার ঘটনা জানি। কারবালার ঘটনা যে যতটুকু সম্ভব জানি, যে যতটুকু জানেন ততটুকুই কল্পনা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত এটা কল্পনা করবেন এবং আপনি সেখানে উপস্থিত আছেন এটা কল্পনা করবেন। তাহলে আপনি এটার পূর্ণাঙ্গ ফায়েজ ইনশাআল্লাহ তাআলা পাবেন। যদি বলেন যে আমি কল্পনা করব কিভাবে, আমি তো তাদের দেখি নাই, আপনি সুরত কল্পনা করবেন এবং মুখটা নূরে ভরপুর, মুখটা দেখা যায় না। ইমাম হোসেনের মুখ ধরুন যে দেখা যাচ্ছে না, অন্যান্য আহলে বাইতের পরিবারের যে সদস্য তাদের মুখ দেখা যাচ্ছে না। এই যে ঘটনা, যে যতটুকু আপনি জানেন পুরোটাই আপনি চোখ বন্ধ করে আপনার চোখের সামনে হচ্ছে এরকম কল্পনা করেন, তাহলে দেখবেন যে আপনার হৃদয়ে কারবালার প্রান্তর থেকে ইমাম হোসাইনের ফায়েজ ওয়ারিদ হচ্ছে এবং আপনি এই ফায়েজ ওয়ারিদ হওয়ার সাথে সাথে আপনার চক্ষু দিয়ে পানি আসবে এবং আপনার হৃদয় নরম হয়ে যাবে, হৃদয় প্রস্ফুটিত হবে, হৃদয় পূর্ণিমা চাঁদের মতো আলোকিত হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা দলাদলি করব না। দেখুন, আবেগ একমাত্র আল্লাহ তাআলাকে দেখানো যায়, আবেগ একমাত্র রসুল, আপন মুর্শিদ, আহলে বাইতকে দেখানো যায়। দুনিয়ার মানুষকে আবেগ দেখিয়ে লাভ নাই। আপনি আপনার স্ত্রীকে আবেগ দেখাবেন, যদি সে না বুঝে তাহলে ওই আবেগের কোনো মূল্য নাই। আপনি আপনার বাবা মাকে আবেগ দেখাবেন, সে আবেগ যদি তারা বুঝতে না পারে তাহলে সে আবেগের কোনো মূল্য নাই। আবেগের জায়গা পৃথিবীতে না। আবেগ শুধু আল্লাহ রসুলের সাথে চলে, আবেগ শুধু প্রেমিকের সাথে চলে। তো আপনারা এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করবেন না যে ইমাম হোসাইন বা এগুলো নিয়ে আমরা জয় জয়কার করলেই আমরা শিয়া হয়ে যাব, এরকম নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি, আমরা সুন্নি আছি, সুন্নিই থাকব। এখানে আমরা কেউ চরম পর্যায়ে যাব না, কেউ চরম পন্থা অবলম্বন করব না। এখানে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বের যত আম্বিয়া আলাইহিস সালাম আছে তাদের একটা প্রেক্ষাপট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার দৌহিত্রের একটা প্রেক্ষাপট। আমরা দুই প্রেক্ষাপট নিয়েই মুহররম পালন করব এবং করতেছি এবং ভবিষ্যতে করব ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা যারা মোরাকাবা করতে চান মোরাকাবায় বসতে পারেন, যারা অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে চান এটা আপনার জন্য উত্তম হবে। এবং আমাদের যে দুইটা রোজা আছে সেই রোজা দুইটা আমরা অবশ্যই পালন করব, সাথে সাথে অধিক পরিমাণে আমরা নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব এবং ঘন ঘন সওয়াব রেসানি করব ইনশাআল্লাহ তাআলা। আপনি যখন ঘন ঘন সওয়াব রেসানি করবেন, মা ফাতিমাও আপনাকে মনে করবে, ইমাম হাসান, ইমাম হোসেন সবাই আপনাকে মনে করবে, তাদের ন্যানো সেকেন্ড হলেও আপনার দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করবে ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী সময়ে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।